আমি এমন একটা আলোচনা দিয়ে যাব, মা বোনেরাও খুশি হইব, মহিলারা খুশি হইব, আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, তোমরাও খুশি হইবা। ভালো করে শুই না নাও বন্ধুরা রে। আমার খাদিজাতুল কুবরা বলিয়া রাসূল আল্লাহ নবী গো, আমার ভাই লাগে গো নবী, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো। আমি যখন মইরা যাব গো নবী, কে আপনার মাথায় হাত বুলায় দিবে, কে আপনার মাথায় তেল দিয়া দিবে, কে আপনার শরীরটাকে তেল দিয়া দিবে? এইবারে আমার নবীর সামনে খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায় কয়, আম্মা জান, ও মা, আপনি চিন্তা করবেন না, আমার বাপটা আমারে আম্মা বইলা ডাকে, আমার বাপটা আমারে খাতুনে জান্নাত মা ফাতিমা বইলা ডাকে। ও মা, চিন্তা কইরো না, আমি ফাতিমা কথা দিলাম, আমার বাবা তো এখন মায়ের আদর পাই না, বাবার আদর পাই না, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা কথা দিলাম, আমার বাবারে আমি মায়ের আদর দিয়া, ভালোবাসা দিয়া, আমার বাবার মাথায় আমি হাত বোলাবো, আমার বাবার মাথায় আমি তেল দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু বলতে, হুজুর একটা বিষয় আমি বাঁচলাম, কিন্তু আমার আরেকটা টেনশন। বলে কি? বলে আমি যখন মারা যাব নবী গো, আমারে এই সাদা মার্কিন কাপড় বাজার থেকে না কিনে দিয়ে আপনার পরনের চাদর মোবারকটা দিয়ে আমারে কাফনের কাপড় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন মারা যাব গো নবী, ও নবী গো, আমারে মার্কেটের নতুন কাপড়ের প্রয়োজন নেই নবী গো, আপনার পুরাতন চাদর মোবারক দিয়ে পেঁচাইয়া আমারে কবর দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, খাদিজা রে, ও খাদিজা, এখন তো কাপড় মার্কেটে ভালোই পাওয়া যায়, ও খাদিজা, এখন তো মার্কেটে কাপড় পাওয়া যায়, তোমার নতুন কাপড় না দিয়ে আমি কেন পুরাতন কাপড় দেব? এইবারে খাদিজাতুল কুবরা খান্দার কই, নবী গো, আপনি নবীরা সাইরা আমি যাব কান্দে, ওই কবরে আপনি নবীরা সাইরা আমি কেমনে থাকবো আমার বুঝে আসে না নবী গো, এই জন্য আপনার চাদর মোবারকটা দিয়া আমার কাফনের কাপড় বানাইবেন। ও নবী গো, আমার মনের বিশ্বাসী দৃঢ় বিশ্বাস, এই কাফনের কাপড় যদি আপনার চাদর মোবারক দিয়া বানাইয়া দেন, আমার মনের বিশ্বাস জাহান্নামের আগুন আমার ধাওয়াও করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, খাদিজা রে,
ও খাদিজা কারণটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন আপনার এই চাদর মোবারকটা নদীতে ধৌত করার জন্য যাই, নদীর তীরে ধৌত করি নবী গো, এই চাদরটা আমি যখন কাচতেছিলাম গো নবী, গুনগুন গুনগুন করে আওয়াজে পাইলাম এই চাদরের ভিতরে গুনগুন গুনগুন শব্দ পাওয়া যায়। আমি যখন চাদরটা নদীর ভিতরে ছেড়ে দেই, আমি দেখি এই নদীর ভিতরে যতগুলো মাছ ছিল গো নবী, ওই মাছগুলো চাদরে গ্রাম মোবারক নেওয়ার জন্য পাগল পাড়া চারদিক দিয়ে ওই মাছগুলো টুক টুক করতেছে, মাথাগুলো বের কইরা যায়। ও মায়ার নবী গো, শুধু তাই না গো নবী, এই চাদরের প্রতিটা সুতাই দিয়া আপনি নবীর জিকির শোনা যায়। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর জিকির নাই, যেই কলবের ভিতর আল্লাহর শরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু সবাই কোন আমিন। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, বোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আমারে মার্কেটে নতুন কাপড় না দিয়া গো নবী, আপনার এই চাদর মুবারক দিয়া পেছাইয়া আমারে কাফনের কাপড় বানাইয়া আমারে যদি কবর দেন গো নবী, আমার মনের বিশ্বাস জাহান্নামের আগুন আমারে ধাওয়া করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, খাতুনে জান্নাত মা ফাতিমা দামি ও ফাতিমা তে সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতের মহিলাদের সরদারিনী। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে করার জন্য কত মানুষ প্রস্তাব দেয়। এই খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ের প্রস্তাব বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে ধনাত্ম ব্যক্তিরা বিয়ের প্রস্তাব দেয়। কোন প্রস্তাবে আমার নবী খুশি হয় না রে, এমন একটা প্রস্তাবে আমার নবী খুশি হয়। এই খুশিটা কেমনে হইল রে বন্ধু, ভালো করে শুনে নাও। আমার নবী সাহাবীদের মাঝে বলে, ও সাহাবীরা, আমি নবী একটা প্রতিযোগিতার আয়োজন করব, আমি নবী একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতার ভিতরে যেই ব্যক্তিরা ফার্স্ট হইব রে, আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী তারে একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আইব রে। আমার মাদারীপুর জেলাবাসীরা, একটা চেয়ারম্যান যদি পুরস্কার দেয়, সেই চেয়ারম্যানের পুরস্কারের জন্য কত মানুষ ব্যস্ত হয়। এমপি সাহেব যদি একটা পুরস্কার দেয়, সেই পুরস্কারটা কত দামি হয়। মন্ত্রী যদি একটা পুরস্কার দেয়, সেটা কত দামি। মাননীয় প্রধানমন্ত্রী যদি কাউকে একটা পুরস্কার দেয়, সেই পুরস্কারটা কত দামি হয়। আমার আল্লাহ যেইখানে দিব রে, এইটাই আবার কত দামি। ভালো করে সেই না নাও। আমার নবী কয় আগামীকাল ফজরের নামাজের পরে আমি নবী একটা প্রতিযোগিতার আয়োজন করব। এই খবর সহিরা গেছে রে, মুরব্বীদের কানে চইলা গেছে রে, যুবকদের কানে চইলা গেছে, মা বোনদের কানে চইলা গেছে। আজকে আমি ওয়াজ করি, এই ওয়াজের আওয়াজ মুরব্বীদের কানে গেছে, যুবকদের কানে গেছে, মা বোনদের কানে যায়। আমার নবীর প্রচার চইলা গেছে রে। কোন ব্যক্তি আর ঘুমাইতে চাই না। স্বামী স্ত্রী একই সাথে রাত্রিতে ঘুমাইতে গেছে। স্ত্রী কয় স্বামী গো, আজকে ঘুমানো চাইবো না। আজকে যদি ঘুমাও ও স্বামী গো, ফজরের নামাজে যদি যাইতে না পারো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবা না। স্বামী গো, ও স্বামী, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হইব। যদি আল্লাহ পাস করাইয়া দেয়, আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হইব না, অনেক বড় হইব। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিছে কেউ ঘুমাই না রে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই পাগল পড়া ব্যস্ত। রাতে কেউ 10টার সময় যায়, কেউ 11টার সময় যায়, কেউ 12টার সময় যায়, কেউ 1টার সময় যায়, কেউ 2টার সময় মসজিদে ভরপুর হয়ে যায়। মসজিদে আরো জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই। বাইরে চটের ব্যবস্থা কইরা দিছে, খেজুরের পাতার ছাউনি। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার আমার নবী যখন আজানের ধ্বনি পাইছে রে, আমার নবী যাই মসজিদের ভাই, আমার নবী আজানের ধ্বনি পাইয়া মসজিদে যাইয়া দেখে এতদিন এত মুসল্লি হয় নাই, আজকে এত মুসল্লি। কারণটা কি? বাইরে দেখা যায় মুসল্লি, বারান্দা দেখা যায় মুসল্লি, ঘরে দেখা যায় মুসল্লি। আমার নবী মসজিদের ভিতর ঢুইকা নামাজ আদায় করে রে ভাই, আর নামাজ শেষে কেউই বের হয় না। আমার নবী কয় তোমরা কেন বের হও না? সাহাবীদের মধ্যে একজন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কেমনে বের হবে গো নবী? ও নবী গো, আপনি নবী বলেছেন আজকে ফজরের নামাজের পরে প্রতিযোগিতা হইব, এই জন্য আমরা কেউ বের হই না। আজকে প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করতে চাই। আমার নবী কয় তোমরা কি সবাই রেডি আছো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে? সবাই বলেন নাম। হ্যাঁ, আমরা সবাই রেডি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় প্রতিযোগিতার বিষয়টা হলো, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবা, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করতে পারবো, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেলা তো কত প্রতিযোগিতা জীবনে দেখলাম, দেখি নাই? প্রতিযোগিতা আপনারা দেখেন নাই? কত তো প্রতিযোগিতা হলো। একটা কোরআনের প্রতিযোগিতা দিয়ে দেখো, আমার নবী দিল। আমার নবী বলতেছে যে আগে কোরআন শরীফ খতম করবে, তারা আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। এইবার সাহাবীরা বলে হুজুর শুরু করবো? হ্যাঁ শুরু করেন। আল্লাহু আকবার কোন। শুরু করবো নি? এইবার সাহাবীরা সবাই শুরু করে দিয়েছে, যত লোক ছিল সবাই শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض ما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أبصرتم من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس
كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكن لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي ما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان عربي لإنذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন ভালো লাগেনি? সবাই পড়তেছে, সবাই কি পড়তেছে? আল্লাহু আকবার কোন? একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হুজুররাই জানে এই হাদিসটা, কোন হুজুর মিস করেন, সবাই জানে, হয়তো কেউ বলে না। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আলী দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো, আমার তো কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়েছে? খতম? আরে আলী যখন দাঁড়াইছে রে আমার মাদারীপুর জেলাবাসীরা, আলী যখন দাঁড়াইয়া গেছে এক সাহাবী আর এক সাহাবী টান দিয়ে দিতে বসো, আর একজন টান দিয়ে কার পরে লাভ নাই, আর একজনের টান দিয়ে কই দেখছস নি ওই যে শেষ, আর একজন হেট তাই কি সম্ভব নাকি? আমি কিন্তু 2 পৃষ্ঠা পড়ছি এখন। আমি কয় পৃষ্ঠা বললাম? আমি এখন কিন্তু 26 নম্বর পারার প্রথম পৃষ্ঠার থেকে আমি 2 পৃষ্ঠা বললাম। বন্ধুরা রে এক সাহাবী বলতেছে আমি তো 2 পৃষ্ঠা বললাম, আরেকজন বলে আমি তো 1.5 পৃষ্ঠা পড়ছি, আরেকজন বলে আমি 2 পৃষ্ঠার একটু বেশি গেছি। আরে আমরা যদি 2 পৃষ্ঠা পড়ি রে, আমরা 2 পৃষ্ঠা শেষ করতে পারি না। আর নবীর সাহাবী হযরত আলী পুরা কোরআন শরীফ খতম করছে, এটা কি ঠিক? এটা কি মাইনে নেওয়া যাইব? না, না হইতে পারে না। একজন আরেকজনের কাছে কয় এটা তো সম্ভব না, আরেকজন বলে এটা তো সম্ভব না, আরেকজন বলে এটা তো সম্ভব না। আমার নবী কয় সাহাবীরা রে তোমরা কানে কানে কথা বইলো না, তোমরা কি বলতে চাও? এক সাহাবী দ্বারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো 2 পৃষ্ঠা পড়তে পারি না। আর আলী কেমনে কোরআন শরীফ খতম করে আমার বুঝে আসে না। জালা জুরাইনা জালা জুরাইনা রে জালা জুরাইনা জালা জুরাইনা রে ওরে কি দিয়ানি বাইরে আগুন ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়া নিবাই ওরে কি দিয়া নিবাই রে জালা ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই দয়ালের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়া
আনি ভাই ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো 2 পৃষ্ঠা পড়তে পারি না আর আলী পুরা কোরআন শুরু করব আমার নবী কয় সাহাবীরা রে যেই সাহাবীটা দাঁড়াইছে সে তো কোনো সাধারণ সাহাবী না আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিকুন বাবুহা আমি নবী ইলমের শহর রে আর সেই শহরের মেইন দরজা সেই দাঁড়াইছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কয় আলী রে কেউ পড়ছে 2 পৃষ্ঠা কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা আর তুমি পুরা কোরআন শরীফ কেমনে খতম করলা আলী কয় হুজুর আপনি তো বলেন নাই পুরা পড়তে হইব আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব কি জ্ঞানীর জ্ঞানী দেখছেন কি জ্ঞানী এই জন্য তো আল্লাহ রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিকুন বাবুহা আমি ইলমের শহর জ্ঞানের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী সুবহানাল্লাহ কোন না গিয়া এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো বলেন নাই পুরা কোরআন শরীফ পড়তে হইব আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব তাই করছি আমার নবী কয় তাহলে কিভাবে করলা আলী কয় হুজুর গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী পড়ছে যেমনে আর আমি আলী পড়ছি তেমনি আমার নবী পড়ছে যেমনে আর আমি আলী পড়ছি তেমনে আমার নবী কয় আলী রে আমি কেমনে পড়েছি আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী তো বলেছেন আল ইখলাসু সুলুসুল কুরআন আল ইখলাসু সুলুসুল কুরআন আল ইখলাসু সুলুসুল কুরআন যেই ব্যক্তিটা সূরা ইখলাস 3 বার পড়তে পারে গো একবার পড়লে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সব পাওয়া যায় 3 বার পড়লে পুরা কোরআন শরীফের সব পাওয়া যায় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ হুজুর গো ও হুজুর আমি তো পুরা 3 বার পড়ছি আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 ও জিবরাইল আর দেরি করিস না এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দে ও জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে আলী যেইভাবে পড়ছে গো আমার কাছে এত মজা লাগছে আমার কাছে এত ভালো লাগছে রে ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে আলীর 3 বার কোরআন শরীফ খতম 3 বার সূরা ইখলাস পড়ার কারণে পুরা কোরআন শরীফ পড়লে যেই সওয়াব হয় আমি আলীর নামে সেই সওয়াব দিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কি আপনাদের কষ্ট হতেছে আর একটু চলবে না শেষ করে দেব অনেক তো সময় হয়ে গেছে হ্যাঁ এরকম কথা হলো হ্যাঁ এই সময় বন্ধ হয়ে যায় কি আপনারা বললেন জনগণ নাই আমি যখন স্টেজে আসি তার আগে কইতেছে হুজুর মাঠে নাই কমিটির লোক আমার কইতেছে মাঠে জনগণ নাই আমি বলছিলাম না চিন্তা করেন না সবকিছু খেলা খেলে কে আরো জোরে সবকিছু খেলা খেলে কে আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই সুরে সুরে কোন কথা ঠিক কি না তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গড়ে শিবপুরের গায়ে
কথা বল না, তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে মাদারি পুরজিলায়। নদীর কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আচ্ছা চাল্লা বর্ষা আপনাদের বাড়ামে যদি কুলাই আমারও কুলাইব নাকি কোন? কি যুবক ভাইরা কথা কোন নাকি চলবো নি? হ্যাঁ যুবকরা আওয়াজ দাও, চলবো? হ্যাঁ যুবক ভাই, আমার মাহফিলে যুবক বেশি হয়, প্রতিটা মাহফিলে যুবক ঠিক, সব ঠিক। কথা কোন ঠিক কিনা? যেই সমাজের ভিতর যুবক ভালো ওই সমাজটাই ভালো, যুবক খারাপ পুরা সমাজ খারাপ। এজন্য যুবক ভাইদেরকে দরকার আছে না নাই? আর যুবকরা কথা বলতে দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমি যে ওয়াজটা করতেছি ওয়াজটা বাড়ির ভিতর নিতে পারবেন? আচ্ছা নবীর সাহাবী যদি পাই, আমরা কি পাইতে পারি না? হ্যাঁ এই যে তিতা কথা দেখেন, আমি যে বলি যে কিছু লোকের কষ্ট হবে, কিছু লোক খুশি হবে। আপনি যদি আমলটা করতে পারেন, মানুষ মারা যায় কয় সময়? এই জীবন কয়বার? কথা কন না গিয়া একসাথে, মিছা কথা কইেন না। হ্যাঁ জীবন বলে একবার। হ্যাঁ জীবন কয়বার? আবার কয় একবার, আবার কয় তিনবার। জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ কোন। জীবন একসাথে কোন, জীবন মরণ, জীবন মরণ, এটাই ঠিক। আমি দলিল দিয়ে যাবো, কোনো সমস্যা আছে? আমি দলিল দিয়ে কথা বলবো, কোনো সমস্যা আছে? জীবন মরণ, জীবন মরণ, হ্যাঁ এটাই ওয়াজ। জিবে কয়টা? জিবে দুইটা, একটা কোন কে? জিবে দুইটা। ওই যে তুমি দাওয়াতে যায় যে তুমি ঢুক করে খাইতে চাও, দাওয়াতে যায় যে গোস্ত দিয়ে একখান দিল, একবার গোস্তটা যে গোস্তটা ঘরের ভিতরে ঢুকবো না, হ্যাঁ সিরে ফেললে না, ওর যাই না মানুষ দিয়ে যে গোস্তটা তুলে নিলা, এই গোস্তটার ভিতরে সাইডটা কাটতে ঢুকানোর জন্য আর একটা জিবা আল্লাহ সেট করে রাখছে। সুবহানাল্লাহ কোনটা? নবীর সাহাবী যদি পাই আমরাও পাবো। কথা কোন ঠিক কিনা? মানুষ মারা যায় দুইটার সময়, একটা হলো দিনে আর একটা হলো রাতে। কথা কোন? আপনি যদি সকালবেলা যদি এই আমলটা করতে পারেন ফজরের নামাজের পরে, ওই দিনে যদি আল্লাহ না করুক আপনি যদি মারা যান, আপনার আমল নামায় অন্য কিছু থাকবেন না থাক, পুরো কোরআন শরীফের সওয়াব আপনার কবরে চলে যাবে। কথা কোন না কে? যাবে কি যাবে না? রাত্রিতে আপনি সন্ধ্যায় যদি আমলটা করতে পারেন, রাত্রিতে সন্ধ্যায় পারলেন না, ইশারের নামাজের পরে করবেন, তাও মনে নাই, আপনি ঘুমাইতে গেছেন, বিছনায় যা পড়বেন, পইরা যদি আপনি ঘুমাইতে পারেন, আল্লাহ যদি ওই রাত্রিতে আপনাকে মরণ দেয়, অন্য আমল যাকবান না যাক, কিন্তু আপনি যে নিজে নিজে পড়লেন, এই পড়ার সবটা আপনার আমল নামে চলে যাবে। ভাই রাগ করিস না, কথা বলে যাই, রাগ করিস না। অনেকে দেখেন বাপ মরে গেলে মাদ্রাসার থেকে হুজুর নিয়ে আসে, মসজিদ থেকে হুজুর নিয়ে আসে, মাদ্রাসার তালিবে ইলমকে নিয়ে এসে চারপাশ দিয়ে বসায় কোরআন খতম করে। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না তোমার বাপ মরে গেলে মাদ্রাসার ছাত্র দিয়ে কোরআন শরীফ খতম করাইয়া দিলে ওই খতমের সব তার আমল নামে যাবে। পৃথিবীর কোন আলেম দলিল দিতে পারবে না, কিন্তু আমি বলতেছি তুমি যেটা নিজের জন্য পড়বে সেটা তোমার কবর যাবে। আমি যেটা আমি নিজের জন্য করবো সেটা যাবেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেক হুজুর বেজার হয়। আচ্ছা বেজার হলে কি আমার কিছু করার আছে? কথা কোন। আমার যেটা বলার সেটা বলি লাগবে নাকি কোন? এখন যেটা আমার বলার দরকার সেটা বলতেই হবে। আমি কি দ্বন্দ্ব লাগাইতে আসছি না দ্বন্দ্ব ছাড়াইতে আসছি? কথা বল। আমি দ্বন্দ্ব পছন্দ করি না, আমি দ্বন্দ্ব করতে আসি নাই, আমি দ্বন্দ্ব করব না। আমি বলি প্রতিটা আলেম, প্রতিটা মুয়াজ্জিন, প্রতিটা ইমাম, প্রতিটা ওয়াইজিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, এই চুক্কা টুপি, গোল টুপি, ফাড়া টুপি, ওরুক টুপি, এই দলাদলি না করিয়া যদি একটা প্ল্যাটফর্মে এরা মিলিতভাবে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে, ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। আজকাল আমরা খালি গুতাগুতি করি। কথা কোন ঠিক কিনা? এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, আছে না নাই? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না।
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না অদরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আরেক ভাই ছায়াও দেখে না, কথা কন না কে ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে গান কথা ঠিক কিনা আরো শর্ট বিছাইতেছেন, চিন্তাই বাসি না আমি করবো আশ্বাস অমর শর্ট বিছার কোন কি কায়দা পাইছে। এটা কোন কথা হইলো, কেবল শুরু হয়েছে, ওয়াজ করলাম তামা তামা করলাম 2 ঘন্টা হইতেছে, আমাকে কেবল শুরু হইতেছে। আর পাম দিয়েন না, কি পাম দিতেছে আবার আসবেন। হ্যাঁ এরকম করে খাটাই না, আবার আসবো না বক্তা। আলহামদুলিল্লাহ কোন কি পিছনে ভাইরা খুশি না বেজার? চলবো নি আর একটু, সবাই বলে চলবে। আলহামদুলিল্লাহ ভাই, আমি তো প্রথমেই বলছিলাম কোরআনের প্রেম নবীর প্রেম যার ভিতর আছে ওই ব্যক্তিরা ঘরে থাকতে পারবে না। দেখেন মাঠটা কানায় কানায় ভরে গেছে, এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে চলে বোম্বাদুরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার বুকে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আগেকার মুরব্বীরা কিন্তু সহজ সরল ছিল, এখনকার মুরব্বীরা কিন্তু আর সহজ সরল নাই, টিভি দেখে সব বেয়াদ হয়ে গেছে। কতক্ষণ টুবিটা মাথা দিয়ে ফজরের নামাজ পড়িয়া মুরব্বী চাষটালে যায় চা খায়, আর কই কি লাগাইছো সেটা জাকা নাকা লাগা আছে না নাই? কতক্ষণ না কে জাকা নাকা চলবে না, বন্ধ হবে। জোরে কোন এই যুবক যারা এই যে মোবাইল নিয়ে খালি গুতাগুতি করো, তারা তোমাদেরও দোষ আছে। এই জন্য তোমাদের এই দোষের কারণে তোমার বিয়ে করলে বউ থাকতে পারছে না। এখনো সময় আছে, ভালো হও, কারণ তোমার এই হাত দিয়ে মোবাইল গুতাইতেছো, এই হাত দিয়ে তুমি কি দেখতেছো মনে করছো হুজুর বোঝে না, তুমি এই হাত দিয়ে যা নাড়তে চাও। এ ভাই এ কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে এই হাতের একদিন জবান খুলে যাবে, মুখের জবান বন্ধ হবে, চোখের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তুমি এই হাত দিয়ে কি করছো, এই হাত সাক্ষী দিবে। তাহলে কথা আছে না নাই? এখন যদি পারো চালাও, আমার কথা আমি বলেই যাব নাকি গন, দাওয়াত হোক বা না হোক। হ্যাঁ
আইসি তো ভাবে মরিতে হবে, কথা কোন ঠিক কিনা? তবে সত্য কথা বলতেই হবে। বন্ধুরা আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার নবী কয় সাহাবীরা রে, আমার এই কাতরে জান্নাতে মা ফাতিমার বিয়া দেব রে। কত সাহাবীরা বিয়ের প্রস্তাব দিল, কত জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, কারো বিয়ের প্রস্তাবে আমার নবী খুশি ভাই না। আলীরে ডাকা হয় রে ভাই, কতটা ভালো করে শুই না, আলীরে ডাকা হয়। আরে আলীরে যখন ডাকে দেওয়া হয়েছে রে, আলীরে বলো আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি ফাতিমারে পাইতাম আমার জীবন ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমারে যদি পাইতাম আমার এই সাদের জীবন ধন্য হয়ে যাইতো। আমার মুরব্বী বাবা আজিরা গো, এইবার আলী যখন বিয়ের কথা বইলা পালাইছে, রাজি হয়ে যায় বিয়ের প্রস্তাবে। আমার নবী এই খবরটা খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে পরামর্শ করে। আমার নবী কয় আলী রে, আমার ফাতিমার সাথে আগে পরামর্শ করতে হইব। ফাতিমার কাছে যাই আমার নবী ডাক দিয়া কয়, এই ফাতিমা রে, আলী তোমারে বিয়া করতে চাই। আলী আবার কে জানোনি? ফাতিমা কয় কোন আলী? আমার নবী কয় ফাতিমা রে, আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি নবী ইলমের শহর, আমি নবী যেই গানের শহর, আমার আলী সেই শহরের মেইন দরজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আলীকে মা জানোনি, যিনি বলে শেরকে দয়া আলী। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা একটা মুস্কি হাসি মারছে। আল্লাহু আকবার। মা ফাতিমা একটা মুস্কি হাসি দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আমার জীবনে কত বিয়ের প্রস্তাব আইছে, আমারে কত মানুষ বিয়ের কথা বলেছে। আব্বা গো, কত জায়গা থেকে বিয়ের প্রস্তাব নিয়ে কত বাজে সাবে ছেলেরা আইছে গো। আমার একটা নয় দুইটা নয়, 100 উট পুরস্কার দিয়া 100 উট গিফট কইরা আমার বিয়ে করতে চাইছে, প্রস্তাব দিছে। তুমি তাদের প্রশংসা করো নাই, তুমি তাদের প্রস্তাবে কোনো খুশি হও নাই। আজকাল আলীর ব্যাপারে তুমি খুশি হইছো রে আব্বা, তুমি আলীর প্রশংসা করতেছো। আমি ফাতিমা বুইজা পালাইছি, নিঃসন্দেহে আমার বাবা আলীর স্বামী হিসেবে চয়েস করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন বাপ মায়ের সম্মান দিছে, কি দিছে? জোরে কন্যা কে? বাবা প্রস্তাব দিছে, মেয়ের সাথে সাথে কি যখন দেখছে এই ছেলের ব্যাপারে বাপ প্রশংসা করতেছে, মেয়ে বুঝতে পারছে এটা আমার বাবা যার প্রশংসা করে, নিঃসন্দেহে আমার বাপটা তারে পছন্দ করে। আর আমাদের মেয়েদের কাছে যদি বিয়ের প্রস্তাব নেওয়া হয়, আমা আব্বারে কয়া দিও, যদি আর একবার এই কথা কয় তাহলে কিন্তু আমি বিষ খামো। মা বোনেরাও রাগ করতেছে মনে হয়। কি কথা ঠিক আছে নি? চলবো নি? এই কোন থেকে আসে? এই যুবকরা কোন থেকে আসো ভাই? কোন জায়গা থেকে আসে? আল্লাহ, এই গ্রামে কি আরো মানুষ আছে? কি করছে এত মানুষ? কোথা থেকে আসে রে? প্যান্ডেলে তো জায়গাও না, না প্যান্ডেলে সামিয়ারা নাই। হায় হায় হায়, আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিল, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ আমি, কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ আমি, যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা,
ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা গো, ও বাবা আমি বুঝা পালাইছি রে আব্বা, জীবনে কত বিয়ার প্রস্তাব পাইলাম, জীবনে কত ছেলেরা বিয়ে করতে চাইছে, 100 উট আমারে পুরস্কার দিয়ে বিয়ে করতে চাইছে, তুমি তাদের ব্যাপারে প্রশংসা করো নাই, আজকে আলীর ব্যাপারে এমন প্রশংসা করছো আব্বা, আমি বুঝা পালাইছি রে আব্বা, তুমি আলীর সাইজে করেছো আব্বা গো, তুমি যেহেতু সাইজি করছো আব্বা, আমি ফাতিমাও সাইজি করলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেছে ফাতিমা রে আমি আলীরে খবর দেবনি, বলে আব্বা আপনি খবর দেন। এইবার আমার নবী যায় কয় আলী রে, ও আলী আমার ফাতিমারে বিয়ে করতে তোমার মহারণা দরকার, এই মহারণা তাড়াতাড়ি ব্যবস্থা করো। মহারণা দেওয়ার দরকার আছে না নাই? কথা কন আরো জোরে। এখনকার পোলাপান, আমি পোলাপানের কি দোষ দেব? মুরব্বীদের দোষ, মুরব্বীদের দোষ। এ ভাই রাগ করিস না, আমি বিয়ে পড়াইতে যাইতাম, আমি যখন বিয়ে পড়াইতাম আমি জানি এরা কয় 10 লাখ টাকা 20 লাখ টাকা, 10 লাখ টাকার কাবিন না করলে বিয়ে হয় না। এই কথা কোন না কে? কয় লাখ টাকা? মুদমিনুল খমার নিষেধ করেছে কে? নেশা করা যাবে? আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, যদি কোনো ব্যক্তি পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। কথা কোন না কে? আর এই বিড়ি খোররা মসজিদের ভিতরে যায়, খাওয়া যাবে? জোরে কম। এরে বাবা রে, এত লোক কই থেকে আসতেছে, এই যুবকরা, এই তোমরা যারা এই যে কিছুক্ষণ আগে এসেছো, এদের কাম ওরা করছে কি, আগের ফোন দিয়ে নিয়ে আসতেছে। এটা কোনো কথা হইলো? বলছে রাত এত রাত হয়ে গেছে, আমারে তুলে দিয়েছেন কয়টি, এখন লোক এসতেছে এরকম সাইকিয়া হইকিয়া, কি ওয়াজ করবো? আরে তামা তামা করা লাগবে আজকে। কি ভাই দা আইরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাগারা ঘুমের ঘরে থাকে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এই যুবকরা আওয়াজ দাও, যুবক ভাই আওয়াজ দাও। তোমরা তো আওয়াজ দিতে পারো না, আমরা তো রাস্তাঘাটে চলি, মেয়েরা পর্যন্ত হাইরে ফাটাইয়া গান গায়, আর যে মাগা একটা স্বামী আছে ও কয় আহ, আছে না নাই? এই মহিলা বেয়াদব মহিলা গান গায়, কয় স্বামী আমার যেমন তেমন, দাউরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ কোন? এই গান চলবে না, বন্ধ হবে। জোরে কোন? এই গান যে মহিলা গায় আর যে স্বামী কয় আহ, বুঝা যাবে ওর ভিতরে ভেজাল আছে। কথা বল না কে? আমি হিসাব করে দেখলাম এই মহিলা তো খারাপ, এই মহিলা যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা বল না কে? এই গান যে স্টেজে যে মহিলারা গাবে ওর জুতো দিয়ে বেরিয়ে লাগবে। কথা বল। তোমার যদি মন চায় একটা গান গাও কোরআন নিয়ে, কিনে চলবে? জোরে কোন? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কোন? ঠিক আছে রে যুবক ভাইরা? কথা কও ঠিক আছে রে? চল বলি বন্ধ হবে।
আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এই কি জায়গায় তো নাই, এটা কি সম্ভব? এত মানুষ কেমনে বসতে দিবেন ভাই? একটু আগান যদি যায় দেখেন, একটু ফাটায় ফাটায় আগেছেন, একটু যদি আগান যায় ভাই, একটু কষ্ট করে দেখেন, যেহেতু লোক বেশি একটু বসতে দেন ভাই। আমি বেশি দেরি করবো না, দেন ভাই। যেহেতু লোক যদি দাঁড়ায় থাকে, বসতে না পারে, জায়গা না থাকে, তাহলে আমি ওয়াজ করবো কেমনি কোন তো? হ্যাঁ ভাই, একটু আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। আগো মায়ার নবী গো, জানমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জানমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় আমার, তুমি বিনে মাদারীপুর জেলায় খেয়ে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় আমার, তুমি বিনে মাদারীপুর জেলায় খেয়ে আছে আমার। চাই না আমি জাতি কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জানমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আপনি আমার জান গো নবীজি, মাদারীপুর জেলাবাসীর জান। ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ান। ও গো নবীজি, আপনি আমার জান। আপনারি কারণে গো আমার মন করে চায়ান, আপনারি কারণে গো আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান। ও গো নবীজি, আপনি আমার জায়ান। মাদারীপুর জেলাবাসীর জান গো নবীজি, ইসপুর গ্রামবাসীর জান। ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার আলী বলতেছে, আর রাসূলুল্লাহ নবী গো, আমার কাছে নাই বলতে কিছুই নাই, আমার নবী একটা তরোয়াল দিছে রে। এইবার আলী বলে, জুলফিকার নামক তরোয়ালটা তাড়াতাড়ি নাও। ও আলী, এই তরোয়ালটা বিক্রি কইরা যাও যাও যাও, মহারণের টাকা নিয়ে আসতে হবে, কিছু আলতা চুনো পাউডার চা লাগিয়ে নিয়ে আসতে হইব। এইবার আলী লাঙ্গা নামক তরোয়ালটা নিয়ে রওনা দিছে রে। এই খবরে পৌঁছায়া গেছে রে ভাই ওসমান জিন্নুরাইনের কানে। ওসমান জিন্নুরাইন, আমার আল্লাহ এত সম্পদ দিছে রে ভাই। ওসমান জিন্নুরাইন দৌড়ে আসায়, ওসমান জিন্নুরাইন দৌড়াইয়া হযরত আলীর সামনে দাঁড়াইছে। আলী বাজারে ঢুকবে রে ভাই, এমন সময় ওসমান জিন্নুরাইন সামনে দাঁড়ায় কয়, ভাই আলী রে কই যাও? বলে, আমি কোথায় যাই জানানি? মনে একটা হাসির ভাব পড়ছে না? হ্যাঁ,
একটা বিয়ের একটা ফুল ফুটছে না, ওই যে আমার ছোট ওই যে ক্যামেরাম্যান খালি 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 করে, হ্যাঁ বিয়ের ফুল ফুটছে তো আজকেও বাড়িতে লোক আসছে। বন্ধুরা রে আমার এইবারে আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি আসে, আরে কে ভাই আমি তো বাজারে যাই। বলে কেন যাও? বলে বিয়ের জন্য বাজার করতে হইব, মহরণার টাকা ঘোষাইতে হইব। আমার মুরব্বী বাবারা মহরণার টাকাটা ভালো করে শুনে নাও, এটা যদি কারোর ঋণ থেকে যাও তাহলে কিন্তু খবর আছে। অনেক পোলাবান আছে বিয়ে কইরা মহরণার টাকা দেয় না, আর বাসুর ঘরে মশারির তলে যায় না, পাশে দাঁড়ায় থাকে। আর মেয়েটা কতক্ষণ থাকবো, কই আইসো কথা কন না কে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না নাও। আদম নবী বিয়ে করছে, সেও কিন্তু মহারণা দিছে। যতগুলো নবী বিয়ে করছে মহারণা দিছে। আমার মুরব্বী বাবারা এই বিষয়ে আলোচনা গেলে লম্বা একটা সময়ের দরকার, আমি অত সময় দেব না, অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিতে চাই। বন্ধুরা রে আমার ওসমান জিন নুরাইন কইবা আলী রে বাজারে যা কি করবা? বলে আমি কি করবো জানোনি, এই মুহূর্তে আমি বাজারে যা তলোয়ারটা আমার বিক্রি করতে হইব, আমার নবী বলছে মহরণের টাকা লাগবে। এইবার ওসমান জিন নুরাইন কয় আলী রে ও আলী তোর কপাল ভালো রে, তুই খাতুনে জান্নাতে মা ফাতিমারে বিয়া করবি। আলী রে ও আলী এই তরোয়ালটা কত বিক্রি করবি? বলে 3 দিরহাম, কোন কোন রাতে আছে 4 দিরহাম। বলে এই দিরহামটা যে তুমি বিক্রি করবা আলী রে এটা আমি কিনতে চাই। আল্লাহু আকবার। ওসমান জিন নুরাইন এই তলোয়ারটা কিনারে ভাই কোন কোন রাতে আছে যুদ্ধের জামা, এইবার কিনায়া ওসমান জিন নুরাইন আবার বলে ভাই আলী রে এটার মালিক কে? বলে এখন তুমি কিনছো, তুমি মালিক, কথা কোন? ওসমান জিন নুরাইন কয় আলী রে আমি যেহেতু এইটা কিনছি আমি মালিক, আমি এই মুহূর্তে এটা আবার তোমারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমি তোমার বিয়ের উপলক্ষে দান করে দিলাম, আমি তোমারে গিফট করে দিলাম। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে আইনা যখন জমা দিছে, রে বন্ধু আমার নবী যায়া ফাতিমারে বুঝতাও গাই, ফাতিমা রে আলী তোমারে বিয়ে করবে, এত দিরহাম রাজি আছো? ফাতিমা কয় আব্বা স্বামী হিসাবে যারে তুমি সিলেটি করছো আমি রাজি, কিন্তু এই মোহর নয় তো আমি রাজি না। এইবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আর দেরি করিস না, এই মুহূর্তে যা আমার বন্ধু নবীরে জানায়া দে আমার ফাতিমার মোহর নাকি চাই, আমার ফাতিমার মোহরনার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে সারা দুনিয়া বিক্রি করলে, সারা দুনিয়া বিক্রি করলে যেই দাম আমি সেই দামটা দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ফাতিমা রে সারা দুনিয়া বিক্রি করলে যেই দাম হয় তোমার সেই দাম দেওয়া হবে, সেই পরিমাণ স্বর্ণ দেওয়া হবে। ফাতিমা কয় আব্বা রে ও বাবা আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি সারা দুনিয়া বিক্রি করলে যেই দাম এই দামও আমি রাজি না। সুবহানাল্লাহ। আমার নবী কয় তাইলে কি হইব, তুমি কি চাও? আল্লাহ কয় জিবরাইল যা 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 ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুরে বেরে জানা দে আমার কাতুরে জান্নাতে মা ফাতিমার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে বাজেট কইরা দিলাম জান্নাতের 8টা দরজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা তাতেও রাজি না রে ভাই, কি চাই ভালো করে শুনা না, কি চাই ফাতিমা? কাদের নাজাতের ব্যবস্থা চাই। এ আমার মুরব্বী বাবারা রাস্তা লম্বা আমি সংক্ষিপ্ত করে কইরা দেব। খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে আলীর সাথে বিয়ে হয়ে যায়। আরে আলীর ঘরে টাকার অভাব রে ভাই, পয়সার অভাব, বাজারের অভাব রে বন্ধু, খাওয়ানোর অভাব, পোশাকের অভাব, কিন্তু ভালোবাসার কোনো অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বোঝা যায় টাকা পয়সায় কি ভালোবাসা দেয়? কথা বল, টাকা পয়সায় কি শান্তি আছে? একসাথে বলেন, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে দিল শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা
পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ঘরে যদি শান্তি পেতে চায় মা বোনের বাড়িতে যাই পর্দাতে ঢুকাও আরে ঘরে যদি শান্তি পেতে চাও মা বোনের ঠিক মতো তোমরা পর্দাতে চালাও ওরে পর্দা যদি করো রে মা পাবে পাইবা পাতিমার ঠিকানা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে দিল শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলীর ঘরে খাওয়ানোর কি ছিল? অভাব। পোশাকের অভাব, ভালোবাসার অভাব নাই। সুবহানাল্লাহ। আমাদের ঘরে সবকিছু আছে, খালি ভালোবাসার অভাব, খালি গুতাগুতি হয়। কথা কন না কে? কি হুজুর কোন গেছিলেন? খাইলেন? হ্যাঁ আইরে হুজুর এখন আসতেছে তাহলে কন এতক্ষণ হুজুর তার আমি তো মনে করছি মানে বাড়ির কথা মনে করছে দৌড় দিছে শখ কোনাকুনি যাক তাও তো ঠান্ডা হয়ে আইছে বন্ধুরা আমার এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে বাবু রে আমি একটা মূল পয়েন্টের আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু আরে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইজন মধুর আলাপ করতেছে। আল্লাহু আকবার কোন প্রেমের আলাপ চলে। কিসের আলাপ? জোরে কোন। ঘরের ভিতরে দুইটা পোলা রয়েছে, ইমাম হাসান ও হুসাইন। এই দুইজনের পেটে খাওন নাই, এই দুইজনের পেটে খাওন নাই, আলীর পেটে খাওন নাই, ফাতিমার পেটে খাওন নাই, আরে ঘরে ভালো খাওন নাই, একটা খেজুর নাই, সব নাই, নাই বলতে কিছুই নাই। তার উপরেও তাদের প্রেমের আলাপ চলে। আল্লাহু আকবার কম। কি মিল! আর আমাদের ঘরের ভিতরে এত খাওয়ান থাকতেও খালি গুতাগুতি লাগে। কথা কোন ঠিক কিনা? আজকে গুতাগুতি বন্ধ হবে। খাতুনে জান্নাত মা ফাতিমা কি আমল করছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি আমল করছে, এই আমলগুলো আজকে মাহফিল থেকে বাড়িতে নিয়ে আমল শুরু করে দিবেন। ভাই খোদার কসম, এই আমল যদি আপনার ঘরের ভিতর চালু করে দেন, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হবে। আমরা বুঝি না, তাই আমলগুলো চালু করতে পারি না। আজকে শিখে নিয়ে যাবো। সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার এইবার স্বামী স্ত্রী মধুর আলাপ করতেছে, প্রেমের আলোচনা চলতেছে। আল্লাহু আকবার কম। আমার রাহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে ভাই। এ আমার ইসিবপুর গ্রামের বাসীরা ভালো করে শুই না আজকে। এই আমার মাল মেডিসিন পড়ে গেল রে, হায় হায় আমার কপাল গেছে পুইরা রে ইমাম সাহেব। আছে যাই না বেশি দূরে, যাইব কত দূর নাকি কোন? হ্যাঁ বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নেওয়া, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি কথা বলে যাই। এইবারে দুইজন যখন মধুর আলাপ চলতেছে, আমার নবী যাই মসজিদের ভাই। মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? জোরে গন। যখন মসজিদে আজান হয়, আমরা অনেকে আজান শোনার পরে মসজিদে যাই না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আজকে যারা আজান শোনার পরে তুমি কিরাম বোর্ড খেললা, আজান শোনার পরে তুমি মসজিদে না যাইয়া তুমি চারস্থলে বইসা রইলা। এ ভাই আজানে শুই না, যারা মসজিদে যাও না, আমার আল্লাহ তাদের কি কি করবে। এমন একটা দিন আসবে রে ভাই, ওই দিনটা তোমার গলাটা শুকাইয়া যাবে। হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ যায় মান, হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ যায় মান, সর্বতে দিদারে বা আসলাবে মা বুবেবান। এমন একটা দিন আসবে রে ভাই,
হয়, 7 দরিয়ার পানি যদি তোমার গলার ভিতরে ঢাইলা দেওয়া হয়, তারপরে গলার পিপাসা থামবে না। এমন একটা দিন আসবে রে ভাই, ওই দিনটা তোমাকে আমার আল্লাহ এই কানের ভিতরে লোহা সীসা গরম কইরা রে বন্ধু কানের ভিতরে ঢুকায় বাইরা বানাইব। কেন 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 কেন? কারণ তুমি আজান শুই না না শোনার বাম করছো, এই জন্য তোমারে বাইরা বানানো হবে। কতক্ষণ ঠিক কিনা? আজান শুনলে মসজিদে যাওয়ার দরকার আছে নাই? আরেকটু জোরে আছে নাই? আমার নবী মসজিদে যায়, যারা মসজিদে যায় তাদের কি লাভ? আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, পৃথিবীর প্রত্যেকটা আলেমরা জানে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ইসুপুর গ্রামবাসীরা, এটা কি উত্তর গোয়ালদি পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে কোনো ঘরবাড়ি আসেনি? হ্যাঁ, আবার দূরে আসেনি? দূরে যারা কাছে যারা সব কি একই পাবে? হাহা, ও মুল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি। জানার দরকার আছে নাই? খালি ফিতনা বাজাইতে পারো, ফিতনা কমাইতে পারো না। ফিতনা বাজানোর বেলায় একে আছে না নাই? কথা কন না কে? এই সহজ সরল মানুষকে সহজ সরল আজ দিয়ে বোঝাইতে হবে। এ না করে খালি দ্বন্দ্ব লাগায়, এরকম লোক আছে না নাই? আমরা আজকে দ্বন্দ্ব করবো না, আমরা আজকে শিখতে চাই। কতক্ষণ ঠিক কিনা? এই ফিতনা গুতাগুতি না করে তুমি একটাবার চিন্তা করো যে মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয় কেন? কত রঙ বেরঙের কাপড় আছে। কালারিং কাপড় দিয়ে নামাজ চলে, সবুজ কাপড় দিয়ে নামাজ চলে, হলুদ কাপড় দিয়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়? হ্যাঁ, জানার দরকার আছে নাই? নাকি খালি গুতাগুতি করার দরকার? আপনাদের মনে কষ্ট হইতেছে? গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও হুজুর, কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক না মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে সাদে গায় না পাক না মোল্লা রে। একজন মানুষ নামাজে আসে নাই, হুট করে ফতুয়া দেয় বানাবাজির বাড়ি যাওয়া যাবে না, ওর বাড়ি খাওয়া যাবে না, ওকে সমাজ থেকে ভিন্ন করে দেবো, এটা করে দেবো না, বুঝাই আবল তাবল ফতুয়া দিয়ে বেজাল লাগায় আসে না নাই? কথা কম, ওই বাড়ি খাওয়া যায় না। তুমি হিন্দু বাড়ি থেকে যে বিজালা বিদায় মসজিদে শুক্রবারে খুব বিটা লাগে। কথা কন না কে? মোরগ মুরগির ফরজ গোসল, এই গরুর কথা করে না আসেন নাই? জোরে কন। সূরা বাকারা, এই হুজুর আছে না? বাকারার শব্দের অর্থ কি? গাবি। এই যে গাবির দুধ খাইতেছো, যদি কোনো ব্যক্তি এই গাবির দুধ খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় না করে, এই গাবি এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না। যাও কোনে ওয়াজ দেহ কোনে। মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক না মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে সাদে গায় না পাক না মোল্লা রে। মুরগিদের ডিম খায় না। আসমানে এমন একটা মোরগ আল্লাহ তৈরি করছে, যেই মোরগটা প্রথম আসমান থেকে ডাক মারে সকালবেলা ফজরের সময়, পৃথিবীর প্রত্যেকটা মোরগ ওই আওয়াজ পায়। আমি তুমি পাইলাম না, ওরা আওয়াজ পায়। পৃথিবীর প্রত্যেকটা মোরগ একটা শব্দ দেয়, কুকুরু। কথা কন না কে? ওয়াজ করি করে রে আমরা শুনি কুকুরু, কিন্তু হাদিসের ভিতর আছে ওই মোরগ কুকুরু বলে না, সে বলে সুবহান কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ভাই যতই টানাটানি করেন, রাত কিন্তু 11টা। হুজুর আপনি করেন নাই 11টা?
এখন কইতেছেন আবার 12টা না? মানুষ আসবেই তো, মানুষ এলাকার মানুষ কেমন জানি ওয়াজ শেষ হয় তাও আসে। আজ যখন বাজে 11টা ওয়াজ হয় তখন কষ্টা। আল্লাহ আকবার কোন। এ ভাই চলবে নি নাকি মনোযোগ করে দেবো? দেখেন ভাই কত রাইতে আমাকে কিন্তু তুলে দিয়েছেন 9টারও আগে। কে সিগারেট চলবো না কে? ও হ্যাঁ হ্যাঁ বসেন বসেন, কেউ কথা বলবেন না। তো বললাম আচ্ছা কেউ কথা বলেন না। কি ভাই আরেকটা আলোচনা চলবে না শেষ করে দেবো? সবাই বলেন চলবে? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার মধুর আলাপ চলে রে ভাই। আমার নবী যায় মসজিদে, এমন সময় ওসমান জিন নুরাইন আমার নবীর দিকে লক্ষ্য করে দেখে আমার নবী যখন কদম ফলায়, ওসমান জিন নুরাইন ঘোষণা করতেছে আল্লাহু আকবার কোন। আরে আমাদের এইসব পুরো মসজিদের আশেপাশে যাদের বাড়ি রে ভাই, তোমরা মনে করো না যে তোমরা বেশি সওয়াব পাইবা, না না না, যারা দূরে থেকে মসজিদে আসে তারাই বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ কোন। যে কত কদম ফালাইবে রে ভাই, যে যত বেশি কদম ফালাইবে তার তত বেশি সওয়াব। কি বানায় বলতেছি? দলিল আছে না নাই? আমার নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার দূরে থেকে আসতে কষ্ট হয়, নবী গো, আমি যদি এই মসজিদের আশেপাশে একটা কামরা তুলতাম আমার জন্য সুবিধা হইতো, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতাম। আমার নবী কয়, তুমি কি সব বেশি চাও না কম চাও? বলে হুজুর আমি বেশি চাই। বলে তাইলে দূরে থেকে আসবা, এইখানে তোমার ঘরের দরকার নাই। আরে যাদের পাশে ঘর ছিল তারা কান্দার কই নবী গো, তাইলে আমরা কি করব? আমার নবী কয়, তুমি যখন ঘর থেকে বের হইবা তুমি বড় বড় কদম না ফালাইয়া ছোট ছোট কদম দিয়ে মসজিদে আসবা। জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেছেন তো? হ্যাঁ মাথাটা ঠিক আছে? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ওয়াজ করব, বিশ্বাস না থাকলে তো কিছুই থাকবে না। এই বাজারে ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহিরা লাহু ওয়া লা দীনা লিমান লা মাতালাহু, ইন্নামা মাউদুউ সালাতি মিনাদ দীনি কামা দিউ আসমিনাল জাসাদি। আল মুজাম্মাস সাগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বললেন, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমানা লিমান লা মাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহিরা লাহু ওয়া লা দীনা লিমান লা মাতালাহু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই রে, আমার নবী বলে, লা ঈমান লিমান লা মাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহিরা লাহু ওয়া লা দীনা লিমান লা মাতালাহু, ইন্নামা মাউদুউ সালাতি মিনাদ দীনি কামা মাউদুউ আসমিনাল জাসাদি। আমার নবী কয়, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। না রাত আসলে বেশি হয়ে গেছে বুঝছেন, যেহেতু 11টা পার হয়ে গেছে, আবার ফজরের নামাজও আছে। হ্যাঁ কেউ কথা না বলি। আমার মুরব্বী বাবারা দেখেন, এই জন্য কয় যে পুরান সালে ভাতে আই দেয়, এখনো কি মজবুত। আমি বুঝতে পারছি এলাকায় যদি আমি আরো 2-4 ঘন্টা ওয়াজ করি, এই মুরব্বীদের আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মন থেকে দোয়া করবো ভাই, আমি মুসাফির, মন থেকে আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে প্রতিটা রাত্রে প্রোগ্রাম করি তো ঘুম নাই, ওই যে আমার ভাই জানের সভাপতিরা জানে আমি খুবই কষ্টের ভিতর, মানে একা একটা ভাই। আপনারা কি কোনোদিন কোনো হুজুর পাইছেন যে লাগেজ নিয়ে কাপড় চোপড় নিয়ে আসে? একজন মানে আমার লাগেজ নিয়ে করতেছে হুজুর কি
বললাম এ কি মানে 2 মাসের কাপড় একবারে ভরা লাগে। মানে আমি যে সিরাজগঞ্জ ঢুকবো, আমার গাড়ির সিরাজগঞ্জের ভিতর ঢোকে না, খালি আশপাশ দিয়ে ঘুরে। তাহলে কোন গাড়ির ভিতর খাওয়া, গাড়ির ভিতর ঘুমানো, তাহলে বুঝতেছেন কি অবস্থা। এই যে এখন আপনাদের স্টেজ থেকে নামবো, আবার কালকে মাহফিলে রওনা দিব। কালকে আমার ব্রাহ্মণবাড়িয়া কসবাই, ওইখান থেকে মাহফিল করে কালকে তাহলে 13 তারিখ 14 তারিখে আমার ইন্ডিয়া যাওয়ার প্রোগ্রাম করতে হবে। 14 তারিখে ইন্ডিয়া মুর্শিদাবাদ, 15 তারিখে যে হুজুর পোস্টার দেখছে, 15 তারিখে উত্তর দিনাজপুর, 16 তারিখে আবার আসে বাংলাদেশে চাঁদপুর। তাহলে মনে করেন যে আমি মানে কিভাবে এই মানে মাহফিলগুলো কভার করবো। আবার একটা মাহফিল গ্যাপ করলে তো সমস্যা হয়ে যাবে। আমি যদি এখানে না আসতাম আপনারা কি বানিয়ে নিত, কমিটি বানিয়ে নিত, মানতো না। তো ভাই আমি আপনাদের কাছে দোয়া চাই, কারণ প্রতিটা রাত্রে প্রোগ্রাম করি তো। আমি জানি আপনারা খুবই ভালোবাসছেন আমাকে, যার কারণে মাহফিলের প্যান্ডেলে কানায় কানায় ভরা মানুষ। তো আপনারা সকলেই আদবের সাথে বসে যান, আমরা সকলেই তওবা করব, আমরা এরপরে ইনশাল্লাহ মোনাজাত করব। আর বিশেষ করে আমি একটা কথা বলেছি, একটা কেউ কথা বলবেন না, সেটা হলো আমার নবীর সম্মান নিয়ে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মান দিছে কে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমতের নবী। আমার নবী কিসের নবী? রহমতের নবী। আমার নবী গাছের নবী, মাছের নবী, আমার নবী আমাদের নবী, আসমানের নবী, জমিনের নবী। আমার নবী সবারই নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হলো সবার নবী। এই নবীরা যদি সৃষ্টি করতো আল্লাহর তার কোনো কিছুই সৃষ্টির জগতে কিছুই রাখতো না। আমার নবী সৃষ্টির মূলে সব মূল, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সবচেয়ে দামি নবী। আমার নবী বড়, আমার নবী বড়, আমার নবীর ভিতর কোনো সন্দেহ নাই। কথা বল ঠিক কিনা? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমা পাইছি কার মেরে কন্যা। আল্লাহু আকবার। নবীর সম্মান নিয়ে আমি কথা বলেছি। কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। আমার কথাটা যদি অস্ত্র পেতে চান তাহলে মাদারে জান নবুয়াত কিতাবটা পড়বেন, আমার আলোচনা পাবেন। আল্লাহ সবাইকে বোঝার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আর কোনো দ্বন্দ্ব আছে?